সৃষ্টির শুরু থেকে মানুষ সব সময় ছিল কৌতূহলী। আল্লাহ তার জ্ঞানের খুবই সামান্যতম অংশ মানুষের মধ্যে দিয়েছেন। প্রথমে তিনি সেই জ্ঞানের আলো দিয়েছিলেন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে। তারপর সেই জ্ঞান ধীরে ধীরে উত্তরাধিকারী সূত্রে মানুষ শিখতে শিখতে এগিয়ে এসেছে আজকের দুনিয়ায়। মানুষ যখনই পথ হারিয়েছে, অন্ধকারে ডুবে গেছে, ঠিক তখনই আল্লাহ পৃথিবীতে নবী রসুলদের পাঠিয়েছেন তার বার্তাবাহক হিসেবে, এবং মানব সমাজকে, মানব সভ্যতাকে জ্ঞানের আলো আবার তিনি পুনরায় ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মানুষ কেবল টিকেই থাকেনি, তারা উন্নতি করেছে, তারা আবিষ্কার করেছে। প্রথমে তারা হয়েছে নাবিক, তারপরে হয়েছে পথিক, এবং খুঁজে ফিরে দেখেছে এই পৃথিবীটাকে। তারপর তারা পেরিয়েছে সমুদ্র, অতিক্রম করেছে মরুভূমি, আবিষ্কার করেছে নতুন নতুন দেশ, নতুন নতুন সভ্যতা। কিন্তু মানুষ এখানেই শুধু থেমে থাকেনি। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষের বেড়েছে চাহিদা, বেড়েছে আকাঙ্ক্ষা, বেড়েছে জানার কৌতূহল। মানুষ পৃথিবীর রহস্য পুরোপুরি ভেদ করতে না পারলেও তারা তাকিয়েছে অসীম আকাশের দিকে, মহাকাশের দিকে, মহাবিশ্বের দিকে। প্রায় 1000 বছর আগে থেকেই মানুষ ভাবতে শুরু করেছে যে এত বিশাল সৃষ্টি কিসের জন্য? শুধু একটি মাত্র পৃথিবী থাকলেই তো হতো, কিন্তু তার উপরেই মহাকাশ, মহাবিশ্ব, গ্যালাক্সি, নক্ষত্র, চন্দ্র, তারা, এই ব্ল্যাক হোল, এসবের কি প্রয়োজনীয়তা? তাহলে কি পৃথিবীতে শুধুই মাত্র মানুষই একা, নাকি মানুষের মতো রয়েছে অন্য কোনো জগতের কোনো প্রাণী, কোনো জীব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এই রহস্য সম্পর্কে তাহলে কি কিছু জানিয়েছে? তিনি কি বলেছেন আমাদের বাইরেও কি কোনো সৃষ্টি আছে? আর যদি থেকেও থাকে তাদের উপর কি কোনো শরিয়া আছে? আর তাদের উপর কি কোনো নবী প্রেরিত হয়? এই সব রহস্যই ভেদ করব আজকে সাইন অ্যান্ড সায়েন্সের পর্দায়। তো দেখতে থাকো ভিডিওটা। চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন তার নিদর্শন সময়ের একটি বিশাল আকার হলো আসমান ও জমিনের সৃষ্টি, এবং এই দুইয়ের মাঝে তিনি জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। অন্য এক জায়গায় কোরআনে আল্লাহ পাক বলেন তিনি এমন কিছু সৃষ্টি করেছেন যা তোমরা জানো না। অর্থাৎ জীবন কেবলমাত্র পৃথিবীতেই সীমাবদ্ধ এমন কথা কোরআন বলে না, কিন্তু কোরআন ইঙ্গিত দিচ্ছে পৃথিবীর বাইরেও জীবজন্তু থাকতে পারে বা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন যে আসমান ও জমিনে যা কিছু সৃষ্টি সবকিছুই তার পবিত্রতা ঘোষণা করছে। অর্থাৎ পৃথিবীর বাইরে যদি কোনো প্রাণী থেকেও থাকে বা কোনো জীব থেকেও থাকে, তাও আল্লাহর সৃষ্টি, আল্লাহরই বান্দা, এবং তারাও হয়তো আমাদের মতোই আল্লাহর ইবাদত করছে। হয়তো আমরা সেটা জানি না, সেটা গায়েবের খবর। এখন প্রশ্ন আসে, যদি পৃথিবীর বাইরে কোনো জীব থেকেও থাকে বা মহাবিশ্বে কোনো জীব থেকেও থাকে, তাহলে কি তাদের মধ্যে শরিয়া এসছে, তাদের মধ্যে নবী এসছে? এ বিষয়ে আল্লাহর একটা স্পষ্ট ধারণা আমরা কোরআন থেকে পাই। আল্লাহ বলেছেন যে তোমাকে এমন কোনো জাতির মধ্যে পাঠানো হয়নি যেখানে পূর্বে সতর্কবার্তা বা সতর্কবাণী যায়নি। অর্থাৎ নবী, শরিয়া, এ সমস্ত কিছু মানুষদের জন্যই কেবল প্রযোজ্য, বাকিটা আল্লাহ ভালো জানেন। এবার আসি বিজ্ঞানের দিক দিয়ে। আধুনিক বিজ্ঞান মহাবিশ্বের বিভিন্ন গবেষণাতে হাজার হাজার এক্সোপ্ল্যানেট এমন আবিষ্কার করেছে যাদের মধ্যে পানি, অক্সিজেন, হাইড্রোজেন, এই সমস্ত কিছু আছে। অর্থাৎ এই সিমটম দেখে তারা দাবি করে থাকেন যে হয়তো পৃথিবীর বাইরে অন্য কোনো গ্যালাক্সিতে বা অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। কিন্তু কোরআনে আল্লাহ পাক এ সম্পর্কে আমাদেরকে জানাননি। তিনি আমাদেরকে কিছু জিনিস না জানিয়ে রেখেছেন, কিছু গায়েবী ব্যাপারও রয়েছে যা আমরা জানি না। কারণ আমরা জানি আল্লাহর সৃষ্টি অসীম, আল্লাহর ক্ষমতা অসীম, তাই আমাদেরকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই আমরা জানতে পারি, বাকিটা আল্লাহই ভালো জানেন। এটাই আমাদের মুসলিম হিসাবে ধারণা হওয়া উচিত। বিজ্ঞানের কাছে আরো কিছু অদ্ভুত প্রমাণ রয়েছে যেগুলো ইউএফও বা উড়ন্ত যানের বিষয়ে, যে প্রতিবেদন আমরা প্রায় নিউজে দেখতে পাই, আর্টিকেলে দেখতে পাই, কিন্তু এর রহস্যও তারা ভেদ করতে পারেনি। এর থেকে স্পষ্ট বিজ্ঞান যেখানে থেমে যায়, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি সেখান থেকে শুরু হয়। অর্থাৎ আমাদের মুসলিম হিসাবে একটাই কর্তব্য থাকবে, আমরা কোরআনের বাইরে কিছু আলোচনা করব না, কোরআনের বাইরে কিছু সম্ভাবনাও করব না, বা কিছু নিজে নিজে মনে মনে ভাববও না। ভবিষ্যতে বিজ্ঞান আরো উন্নত হয়, আরো এগিয়ে যায়, এবং ভিন গ্রহে বা ভিন্ন কোনো মহাজাগতিক জায়গায় প্রাণের অস্তিত্ব সম্পর্কে সন্ধান পেয়ে থাকে, তবে সেটা আল্লাহর কুদরতেই পেয়ে থাকবে। হয়তো এটা সম্ভব কোনোদিনই হবে না, কারণ কোরআনে স্পষ্টভাবে কিয়ামত সম্পর্কে আমাদের বর্ণনা করা রয়েছে। সূরা আল কারিয়াতে কিয়ামতের বর্ণনা আমাদেরকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বোঝা যায় যে আল্লাহর জ্ঞান অপরিসীম, আল্লাহর জানা আমাদের জানার অনেক অনেক উপরে। আল্লাহ আমাদেরকে খুব সামান্যতম জ্ঞানের অংশ দিয়েছেন, তার থেকে আমরা কোরআনের বাইরে গিয়ে কিছু বলবো না। তোমারও কি মনে হয় পৃথিবীর বাইরে অন্য কোনো সভ্যতা রয়েছে বা অন্য কোনো প্রাণের অস্তিত্ব আছে? তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এবং তারা কি আদৌ সত্যি করে পৃথিবীতে মানুষের সঙ্গে মিট করতে পারবে,
বা কোনোভাবেই পৃথিবী ও পৃথিবীর বাইরের সভ্যতাকে এক হতে পারবে? আজকের মতো ভিডিও এইটুকুই। অর্থাৎ আমাদের যে রহস্য আল্লাহ পাক জানাননি, সেই রহস্য সম্পর্কে আমাদের ধারণা নেই। আল্লাহই এই সমস্ত দিক ভালো জানেন। আপনার দিনটি শুভ হোক এই বলে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, টেক কেয়ার।